হাই ফ্রেন্ড, তো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের পার্ট টু ব্লগ নিয়ে চলে আসলাম। হচ্ছে ফলগুলো নিয়ে চলে তো যাবো। দেখো এখন ফলের দোকান থেকে ফল নিচ্ছি। আম রয়েছে, নাশপাতি রয়েছে, তো আমি কিছু আম, কলা, নাশপাতি নিলাম। আর এই দেখো আমরাও রয়েছে, নিলাম কি ফলও সুন্দর নিয়ে আমরাও নিলাম, নিয়ে লাস্টে নিলাম। কলা নিয়ে আর নিলাম। তারপরে কলাও ছিল আগে আমি এত সাথে। বাজেট করে চলতাম না, এখন একটু চলছি, আর এখন একটু ম্যাচিওর হয়েছি, আর বাজেট করে না নিলে চলে না। আর সবসময় আগে যেমন খরচ করতাম না, এখন একটুখানি হাতটা গিয়ে সেভ করেছি। আর এটা আমার নিজে থেকে হয়েছে। আর ভাইকে দিলে ও তার পুরো বাজার তুলে নিয়ে আসে, তো এই জন্য ওকেও আজকাল আর দিই না, যতটা চেষ্টা করি নিজে নিজে বাজার করা। তাতে কিছুটা পয়সাও সেভ হয়ে যায়, আর ভুলভাল জায়গা থেকে বাজার করি না। কিছু কিছু বাজার আমার চেনা থাকে, যেখানে কম দামের মধ্যে আমি ভালো ভালো কিছু আর কি ফ্রুটস, তারপরে সবজি এগুলো কিনি। আর ব্যাস এগুলোই। আর বাইরের খাবার একদমই খাই না বলে জাস্ট এগুলোই খেতে ভালো লাগে, খাই। আর আস্তে তো আস্তে চলো। দেখি বৃষ্টিতে কি সুন্দর বকুল ফুল পড়েছে, এত সুন্দর লাগে এই বকুল ফুলগুলো। সকাল হলে আরও সুন্দর লাগে। মিষ্টির দোকানেও চলে আসলাম। তো মিষ্টির দোকানে এসে আস্তে আস্তে করে ওই সাদা যে সন্দেশগুলো আছে মহাদেবের, সেগুলো নিয়ে নিলাম। এই দেখো আমাদের হাউজিংয়ের যে মন্দিরটা, শিব পার্বতীর, কি সুন্দর করে সাজিয়েছেন। একজন দিদি পুজো করছেন। তো এই হলো আমার ব্লগের ফ্রেন্ডস, সবটা। তো ব্লগটা তোমাদের এখানেই শেষ কীরকম করছি। লাগলো এটা খুব অবশ্যই একটা জানিও আর ছোট ব্লগ কমেন্ট করো। ছিল, কারণ বাড়ি থ্যাংক গিয়ে ইউ আবার স্নান ফ্রেন্ডস। করব, করে পুজো দেবো। একবার স্নান করে বেরিয়েছি, হবে না বাইরে এত নোংরা ধুলো, আর ঠাকুরের পুজোতে স্নান ছাড়া করা। চলো তো ফ্রেন্ডস, এখন বাড়ি গিয়ে টাটা। স্নান করবো আবার আর আসছি তারপরে নতুন পুজোয় একটা বসবো। ব্লগ।